আসসালামু আলাইকুম। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা রেকর্ড পরিমাণ ফেল করে এখন তোমরা আছো বড়ই বিপাকে। আবার অপরদিকে সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন জানিয়ে কিন্তু এখন আন্দোলনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামীকাল 14ই জুলাই তোমরা সারা দেশের যে সকল শিক্ষা বোর্ডগুলো রয়েছে 11টা বোর্ড, এই বোর্ডের সামনে তোমরা মানববন্ধনের ডাক দিয়েছো। এর ফলে কি তোমাদের এটা চালু করা হবে কিনা এই বিষয়ে শিক্ষাবিদরা কিছু মতামত দিয়েছেন। আজকের ভিডিওতে তোমাদেরকে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিও শুরুতেই বলে রাখি যে শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। দেখো, এবছর 19 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে সেখানে 6 লাখ ফেল আসছে। এটা কি সম্পূর্ণ ওই 6 লাখ শিক্ষার্থীরই দায়ভার, বা ওই 6 লক্ষ শিক্ষার্থী কি একদম ফেল করার মতো স্টুডেন্ট ছিল? তারা কি পাস করার মতো কোনো যোগ্যতা রাখে না? দেখো, এবছর এমনও কিছু আজব ঘটনা ঘটেছে যে এক বিষয়ে পরীক্ষা দিয়েছে কিন্তু ফেল আসছে 2 বিষয়ে। এরপরে অনেক শিক্ষার্থীর নম্বরই আসে নাই। এরপরে আবার দেখছো যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের যে প্র্যাকটিক্যাল খাতা রয়েছে সেগুলো জমা না দেওয়ার কারণে সকল পরীক্ষার্থীরাই ফেল আসছে। এরকম অনেক ঘটনা ঘটছে। তো এর কারণে ফেল যাদের আসছে, তো এটা কি শিক্ষার্থীদের দায়ভার বা এটা কি শিক্ষার্থীদের ব্যর্থতা? বিগত বছরগুলোতে যেখানে ফেলের হার একদম কম ছিল, বলা হতে পারে সে সময়ের শিক্ষা ব্যবস্থা খারাপ ছিল বা শিক্ষা ব্যবস্থাতে এমন একটা ঢল ছিল যে পাশের হার অনেক দেখাইতে হবে। তো এই শিক্ষার্থীরা তো সেই শিক্ষা ব্যবস্থার সাথে অভ্যস্ত এখন, বা আমাদেরকে অভ্যস্ত করা হয়েছে সেই শিক্ষা ব্যবস্থায়। এখন হঠাৎ করে পরিবর্তন করতে চাইলেই তো আর এটা হয় না। যেমনটা পরিবর্তন এবছর করতে গিয়ে অনেক পরীক্ষার্থী ফেল চলে আসছে। তো আমাদের এর জন্য অনেক সময় দিতে হবে বা আস্তে আস্তে ডেভেলপ করলে বিষয়টা মনে হয় ভালো হয়। তো যারা ফেল করছে সবাই যে একদম নিজের যোগ্যতাহীনতার কারণে ফেল করছে এরকম নয় বিষয়টা। অনেক অনেক ভুল কার্যক্রম করা হয়েছে শিক্ষা বোর্ড থেকে। এরপরে তাদের যে রেজাল্ট রিচেকের একটা বিষয় থাকে সেখানে অনেক ভুল আছে। তো ধরা যায় যে এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অনেকগুলো সংশোধন চলে আসবে বা 6 লাখের জায়গায় অনেক পাস চলে আসবে। কিন্তু যারা ফেল করছে অনেকে 1 মার্ক 2 মার্কের জন্য ফেল করছে, আবার অনেকে 1 মার্ক 2 মার্কের জন্য প্লাস মিস করছে। একটা শিক্ষার্থীর যে একটা রেজাল্টের একটা ভ্যালু বাড়াবে, 79 যে পাইছে আর 1 দিলে কিন্তু তার একটা রেজাল্টের সার্টিফিকেটের একটা ভ্যালু অনেক বাড়বে। সেই দিকে যদি চিন্তা ভাবনা করে দেওয়া হতো মার্কটা, তাহলে কিন্তু সে আর ওই 1 মার্কের জন্য প্লাস মিস করতো না। সেটা কিন্তু করা হয় নাই। এরপরে আবার অনেকে 32 31 পেয়ে ফেল করছে। তাদের যদি ভবিষ্যৎ চিন্তা করা হতো বা 2-1 মার্ক দেওয়া যেত, এরকম ভাবে চিন্তা ভাবনা করে যদি খাতা দেখতো তাহলে অবশ্যই সে পাস করতো, ফেল করতো না। তো এই সকল দিক বিবেচনা করে যারা শিক্ষাবিদ আছেন তারাও কিন্তু বুঝতে পারছে যে তোমরা কি চাচ্ছ বা তোমাদের জন্য কোনটা ভালো হবে। যেমনটা তোমরা এখন সাপ্লিমেন্টারি চাচ্ছ, সাপ্লিমেন্টারি সিস্টেমটা যদি তোমরা পরীক্ষা দেওয়ার একটা সুযোগ থাকে তাহলে যে কয় বিষয় ফেল করছো আগামী 2-1 মাসের মধ্যে ওই বিষয়গুলোতে তোমরা পরীক্ষা দিবা। এরপর দেখা যায় অনেক ভালো মার্ক করবা, যেটা তোমরা দাবি জানাইছো যে সাপ্লিমেন্টারি সিস্টেমে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে অনেক শিক্ষার্থী অনেক অনেক ভালো পাস করবে। আর এটা অবশ্যই ঠিক। এরপরে তোমাদের দিক বিবেচনা করে এই শিক্ষাবিদরা শিক্ষা মন্ত্রণালয় বা উপর্যস্ত কর্মকর্তাদের কাছে এই প্রস্তাব দিয়েছে যে যেন তোমাদের জন্য সাপ্লিমেন্টারি ব্যবস্থা রাখা হয়। তো আমি তোমাদেরকে সময় টিভির নিউজটা একটু দেখাই। দেখো, এখানে ওরা বলছে যে এসএসসি অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আরেকটি পরীক্ষা নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় 1/3 শিক্ষার্থী ফেল করেছে। অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় আরেকটি পরীক্ষা আয়োজনের পরামর্শ দিয়েছে শিক্ষাবিদরা। তারা বলেছেন, রাজনৈতিক ফায়দা হাসিলে বিগত 15 বছর সহজ প্রশ্নে পরীক্ষা, নম্বর বাড়িয়ে দেয়া, খাতা মূল্যায়নের শিথিলতা সহ নানা পদ্ধতিতে আকাশচুম্বী পাশের হার দেখানো হয়েছে। তো দেখছো যে আমি প্রথমেই বলেছিলাম বিগত বছরগুলোতে আমাদের দেশের পাশের হার বেশি দেখানোর জন্য সহজ প্রশ্ন, নম্বর বাড়িয়ে দেওয়া বা বিভিন্ন ধরনের শিথিলতা রেখে তারা খাতাগুলো দেখেছে, যার কারণে পাশের হার অনেক বেশি বেশি ছিল। তো এখন সেই ধারাকে পরিবর্তন করতে হলে একটু সময় দেওয়া লাগবে শিক্ষার্থীদেরকে। হঠাৎ করে প্রশ্ন হার্ড হয়ে গেল, এরপরে আবার খাতা মূল্যায়নের ধরনটাও পরিবর্তন করে ফেললো শিক্ষা বোর্ড, যা আমাদের ফেল করার পিছনে সবচেয়ে বড় অবদান এই যে খাতা মূল্যায়নের বিষয়টা। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু শিক্ষাবিদদের থেকে এই প্রস্তাবনাটা গেছে, এখন দেখা যাক শিক্ষা বোর্ড কি করে। যে কোনো তথ্য যদি তোমাদেরকে দেয় সর্বদা জানিয়ে দিব। আর তোমাদের জন্য অবশ্যই ভালো হবে সাপ্লিমেন্টারি সিস্টেমটা। আগামীকাল তোমরা 14 জুলাই আন্দোলন ডাক দিয়েছো, সকল বোর্ডে তোমরা মানববন্ধনের জন্য বলছো। তো দেখা যাক তোমাদের এই আন্দোলন, এরপরে শিক্ষাবিদদের এই প্রস্তাবনা যদি শিক্ষা বোর্ড মেনে নেয় তাহলে অবশ্যই তোমাদের জন্য সুফল বয়ে আনবে। আর তোমাদেরকে বলবো সর্বদা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি শিক্ষার্থী বান্ধব সঠিক তথ্য দিয়ে সহায়তা করে। তাই এখনো যদি তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।